আসসালামু আলাইকুম। হাইব্রিড এয়ারক্রাফটকে বলা হচ্ছে আগামী দিনের বিমান। বিমান শিল্পে রীতিমতো বিপ্লব এনে দেবে এই প্রযুক্তি, এমনটাই ধারণা এভিয়েশন এক্সপার্টদের। এক্ষেত্রে অবশ্য অন্যদের চেয়ে এগিয়ে আছে এম্পায়ার ইনকর্পোরেশন। খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটি বিমানের হাইব্রিড ইঞ্জিন তৈরি করতে যাচ্ছে এবং সেটি শুধু পরীক্ষামূলকই নয়, ছোট সাইজের বিমানেও স্থাপন করা যাবে। আর এ লক্ষ্যে একটি বিমান কোম্পানির সাথে চুক্তিও হয়েছে প্রতিষ্ঠানটির। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি রিক্তা ইসলাম। হাইব্রিড বিমান ও তার যাত্রী পরিবহনের নানা দিক নিয়ে আলোচনা করব আজ। হাইব্রিড বিমান বলা হয় সেই বিমানকে যেটি তরল জ্বালানির পাশাপাশি চলবে বিদ্যুৎ শক্তির সহায়তায়ও। জ্বালানি খরচ বাঁচাতেই বিমানে বিকল্প হিসেবে ব্যবহার করা হবে বিদ্যুৎ শক্তি। বিমানে স্থাপিত লিথিয়াম আয়ন ব্যাটারিতে চার্জ হবে বিমান চলা অবস্থায় এবং এই ব্যাটারির শক্তি কাজ করবে বিমানটির জ্বালানি খরচ বাঁচাতে। পাশাপাশি এই বিমান থেকে পরিবেশের জন্য ক্ষতিকর কোনো পদার্থ নির্গত হবে না। বিমান পরিবহন নিয়ে এই ধারণাটি আবিষ্কারের পর 2018 সালের আগ পর্যন্ত এটিকে বাস্তবে রূপ দিতে কমপক্ষে 32টি প্রকল্প শুরু হয়েছিল। বিশ্বের শীর্ষস্থানীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসও সম্প্রতি ঘোষণা দিয়েছে হাইব্রিড বিমান তৈরির। অবশ্য কবে নাগাদ এয়ারবাসের হাইব্রিড বিমান প্রকল্প আলোর মুখ দেখবে সেটি জানায়নি প্রতিষ্ঠানটি। অন্যদিকে এম্পায়ার ইতোমধ্যেই একটি এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি করেছে। সবকিছু ঠিক থাকলে হয়তো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক সার্ফ এয়ারই হতে যাচ্ছে হাইব্রিড বিমান ব্যবস্থার পথ প্রদর্শক। এই কোম্পানির একটি বিমানেই বসানো হবে হাইব্রিড ইঞ্জিন। সার্ফ এয়ারের মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুধীন সাহানির জন্য এটি ছিল একটি উচ্চাভিলাষী পদক্ষেপ। 2014 সাল থেকে তিনি তার কোম্পানিতে নেটফ্লিক্স স্টাইলে সাবস্ক্রিপশনের জন্য কাস্টমার আকর্ষণের চেষ্টা করছিলেন, যাতে যাত্রীরা প্রতি মাসে একটি নির্দিষ্ট ফি দিয়ে যতবার খুশি বিমানে ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের প্রাইভেট এয়ারপোর্টগুলো থেকে যাতায়াত করবে। ওই অঞ্চলে ছোট ছোট রুটে নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে এই বিমান কোম্পানিটির জনপ্রিয়তা বেড়েছে। এই জায়গাটিতে বড় কোম্পানিগুলোর সাথে পাল্লা দিতে রীতিমতো তিনি জুয়া খেলেছেন। তার কোম্পানির ছোট বিমানগুলো হাইব্রিড বিমানে রূপান্তরিত হলে তাতে খরচ কমবে। এতে 50 থেকে 500 মাইল পর্যন্ত যাত্রায় বড় কোম্পানিগুলোর চেয়ে বেশি সুবিধা দিতে পারবে তার কোম্পানি। একই সাথে নতুন নতুন রুটেও বিমান চালনা শুরু করতে পারবে। সুধীন সাহানি বলেন, আমরা মনে করছি এসব সমস্যার একটি বড় সমাধান হয়ে আসতে পারে হাইব্রিড বিমান। এম্পায়ারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন নর্টকার বলছেন, তাদের হাইব্রিড প্রজেক্টের প্রাথমিক ধাপের বিমানগুলো জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ 25 থেকে 30% কমিয়ে দিবে। বিশেষ করে সেসোনা ক্যারাভান ও টুইন অটারের মতো ছোট আকারের বিমানগুলোর ক্ষেত্রে এমনটি হবে বলে আশা নির্মাতাদের। এই বিমানগুলো সাধারণত 9 থেকে 19 জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে, কিন্তু হাইব্রিড পদ্ধতি এলেও এসব বিমানের ফ্লাইট রেঞ্জ মোটেই কমবে না। ইতোমধ্যেই একটি টুইন অটার বিমানকে হাইব্রিডে রূপান্তরিত করার বিষয়ে নাসার সাথে চুক্তিবদ্ধ হয়েছে এম্পায়ার। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে প্রথম হাইব্রিড বিমানে কনভার্ট করার কৃতিত্বের স্বীকৃতি আদায় করার টার্গেট নিয়েছে প্রতিষ্ঠানটি। 2024 সাল নাগাদ এই বিমানটি যাত্রী পরিবহনের সার্ভিসে যুক্ত করা হবে। এখনও পর্যন্ত সেই লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে চলছে এম্পায়ার ইনকর্পোরেশন। একটি টার্বোপ্রোপ ইঞ্জিনের সংস্কারে যা ব্যয় হয়, এম্পায়ারের সিস্টেম অনুযায়ী কোনো বিমানকে হাইব্রিডে রূপান্তরিত করলে তার চেয়ে খুব বেশি খরচ হবে না। আর সাধারণত প্রতি 3 থেকে 5 বছর পর পর এই কাজটি করতেই হয় বিমান কোম্পানিগুলোকে। যে কারণে হাইব্রিড বিমানের প্রজেক্টটি সাহসের সাথেই গ্রহণ করেছে সার্ফ এয়ার। হাইব্রিড বিমানে যাত্রী পরিবহনকে বাস্তবে রূপ দিতে এম্পায়ার ও সার্ফ এয়ারের যৌথ ভিশনের অংশ হিসেবেই প্রতিষ্ঠান দুটি এই বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন এম্পায়ার প্রধান। তবে সম্ভাবনাময় এই সেক্টরটিতে এখনও বড় আকারের বিনিয়োগ না আসাতে অনেকেই হতাশ যে প্রযুক্তিটি সার্ফ এয়ারের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কেন সেখানে আরও বিনিয়োগকারীরা আসছে না সেটি অবাক করার মতো বিষয়। সম্ভাবনাময় এই খাতটিতে আরও বেশি বিনিয়োগ আসা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সার্ফ এয়ারের এই সাহসী পদক্ষেপের পর অবশ্য প্রশ্ন উঠেছে প্রতিষ্ঠানটি বিশাল প্রকল্পের খরচ যোগাতে পারবে কিনা, কারণ তাদেরকে এম্পায়ারের এই প্রযুক্তিটির উন্নয়নের পাশাপাশি নিজস্ব এয়ার ট্রাভেল নেটওয়ার্ক গড়ে তুলতেও প্রচুর বিনিয়োগ করতে হবে। এম্পায়ারের প্রধান কেভিন নটকার ইতিমধ্যেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সনদের মাধ্যমে তাদের প্রথম হাইব্রিড সিস্টেমটি পেতে খরচ করতে হবে প্রায় $50 মিলিয়ন। অবশ্য সংস্করণ যত উন্নত হবে এই খরচ ততই কমবে, তবে ছোট কোম্পানিটির জন্য এটি বড় চ্যালেঞ্জ অবশ্যই। সার্ফ এয়ার সম্প্রতি তাদের ব্যবসার পরিধি বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে অন্যতম হল স্বল্পমেয়াদে ইউরোপে ব্যবসার গণ্ডি বাড়ানো। এছাড়া 2020 সালে প্রতিষ্ঠানটি কিনে নেয় অ্যাপ ভিত্তিক মার্কেটপ্লেস ব্ল্যাকবার্ড। এই মার্কেটপ্লেসে অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট ফ্লাইট ছাড়াও বিমান ভাড়া দেয়া ও সাবকন্ট্রাক্টে যাত্রী পরিবহনের বিষয়েও কাজ করা যায়। এই মার্কেটপ্লেসের অধীনে বর্তমানে প্রায় 20,000 বিমান রয়েছে, যেগুলো চাওয়া মাত্রই পাওয়া যায়। সার্ফ এয়ারের পক্ষ থেকে এসব বিমানের মালিকদের উৎসাহিত করা হচ্ছে এম্পায়ারের প্রযুক্তি ব্যবহার করে নিজেদের বিমানগুলোতে হাইব্রিডে রূপান্তরিত করতে। সার্ফ এয়ার তাদের সবগুলো রুটেই মুনাফা করার মতো অবস্থায় রয়েছে, তবে বিনিয়োগের পরিমাণ বেড়ে যাওয়ায় এই ব্যবসায় তাদের জন্য ঝুঁকিও রয়েছে। সার্ফ এয়ারের সাবস্ক্রাইবার মডেলটি প্রচলিত বিমান সংস্থার চেয়ে অনেক বেশি লাভজনক হয়েছে তাদের জন্য। এমনকি করোনা ভাইরাসের মহামারীর কারণে বিশ্বব্যাপী বিমান চলাচল স্থবির হয়ে গেলেও তারা টিকে আছেন ভালোভাবেই, কারণ প্রতিষ্ঠানটির ছোট ছোট রুট এবং প্রাইভেট এয়ারপোর্ট ব্যবহারের কারণে অনেকেই জনসমাগম এড়াতে এই বিমান সার্ভিস বেছে নিয়েছেন। অনেক মানুষের আগ্রহ বেড়েছে নতুন ধারার এই বিমান সেবার প্রতি। কাজেই এই ধরনের বিমান সার্ভিসে হাইব্রিড বিমান যুক্ত হলে সেটি তাদের ব্যবসায়কে আরও সমৃদ্ধ করবে এবং আরও অনেক কোম্পানি তাদের ছোট বিমানগুলোকে হাইব্রিডে রূপান্তরিত করতে আগ্রহী হবে। অনেকে বলছেন সার্ফ এয়ারের মতো আঞ্চলিক এই বিমান সেবাগুলোর জন্য হাইব্রিড বিমান সেবা কতটা সুবিধা বয়ে নিয়ে আসবে সেটি নিয়ে আগে ভাগেই ধারণা পাওয়া কঠিন। যদিও আশা করা হচ্ছে 25 থেকে 30% জ্বালানি খরচ কমাবে হাইব্রিড বিমান। কোনো কোনো ক্ষেত্রে সেটি 50% গিয়ে পৌঁছবে বলেও অনেকে আশাবাদী। জ্বালানি খরচ বিমান সার্ভিসের একটি ছোট অংশ মাত্র। এই সেক্টরের আরও অনেক বড় বড় খরচের খাত রয়েছে, যেমন কর্মীদের বেতন, অবকাঠামোগত উন্নয়ন এবং সবচেয়ে বড় বিনিয়োগের খাতটি হচ্ছে এয়ারক্রাফট কেনা বা নির্মাণ খরচ। 2019 সালের এক হিসাবে দেখা গেছে ওই বছর আমেরিকান এয়ারলাইন্সের লেবার কস্ট বা কর্মীদের পারিশ্রমিকের পেছনে খরচ হয়েছে প্রতিষ্ঠানটির সর্বমোট ব্যয়ের 32%-এরও বেশি। সেখানে ওই বছর এয়ারলাইন্সটি জ্বালানি খাতে খরচ করেছে 18%-এর কিছু কম। অবশ্য অত্যাধুনিক সফটওয়্যার নির্ভর হওয়ার কারণে এই এয়ারলাইন্সটির কর্মী এবং অন্যান্য ব্যবস্থাপনার খরচ পৃথিবীর বড় বড় এয়ারলাইন্সগুলোর তুলনায় অনেকাংশেই কম, যেটি সার্ফ এয়ারের জন্য ইতিবাচক হয়ে উঠবে বলে বিশেষজ্ঞদের ধারণা। কাজেই হাইব্রিড বিমানের নতুন জগতে বিশ্ব যদি এই প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রবেশ করে, সেটি সার্ফ এয়ারকে বিশ্বব্যাপী নতুন করে পরিচয় করিয়ে দেবে এভিয়েশন জগতে। তবে তার চেয়েও বড় কথা, বিমানের যাত্রী পরিবহনে সৃষ্টি হবে নতুন দিগন্তের। কম খরচ ও পরিবেশ বান্ধব হিসেবে পরিচিত হাইব্রিড বিমান এভিয়েশন সেক্টরে যোগ করবে নতুন মাত্রা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট vidieviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।